সরি বন্ধুরা, ভিডিও লেট বানানোর জন্য। আজকে আমরা পাওয়ার পয়েন্টে শিখব কিভাবে প্রেজেন্টেশন বানাতে হয়, হাউ টু ক্রিয়েট প্রেজেন্টেশন। প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব এবং এখানে আমরা পেজটাকে ব্ল্যাঙ্ক করে নেব। রাইট ক্লিক করে লেআউটে যাওয়ার পর এখানে আছে ব্ল্যাঙ্ক করে নেব। ব্ল্যাঙ্ক করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের একটা টপিক বেছে নেব। যেমন আমি বেছে নিচ্ছি টাইপস অফ কম্পিউটার। তো আমি এখানে ইনসার্ট মেনুতে গিয়ে ওয়ার্ড আর্টে গিয়ে আমরা একটা ডেকোরেটিভ টেক্সট নিয়ে নেব। সেখানে লিখব টাইপস অফ কম্পিউটারটা আমরা এখানে লিখে সাজিয়ে নেব। তারপরে আবার আমরা ওয়ার্ড আর্টে গিয়ে আবার একটা প্যাটার্ন আমরা চুজ করে নেব। যেমন লিখব ডেস্কটপ, একটা করে নেব ল্যাপটপ। এটাকে আমরা একটু রিসাইজ করে নেব, একটু ছোট করে নেব। এখানে আমরা ইনসার্ট মেনুতে শেপস দিয়ে দেবো, অ্যারো চিহ্ন মতো একটা শেপস দিয়ে দেবো, যাতে আমাদের বোঝানো হয় যেন ভাগটা কত ভাগে ভাগ করা হচ্ছে। থিকনেসটা একটু বাড়িয়ে নেব এবং আমরা আরও অ্যারো চিহ্ন নিয়ে নেব এভাবে করে। এবং এটাকে একটু কালার করে নেব, স্টাইল করে নেব। এবং দেখতে পাচ্ছি যে টাইপস অফ কম্পিউটার, একদিকে ডেস্কটপ একদিকে ল্যাপটপ আমার রেডি। এবার আমরা যদি একটু ইমেজ দিয়ে দিই, নিচেতে ছবি দিয়ে দিই, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। তাই জন্য আমরা কি করব, ইনসার্ট মেনুতে আমরা ক্লিপ আর্টসে যাব। ক্লিপ আর্টসে যাওয়ার পর এখানে আমরা টাইপ করে নেব কম্পিউটার। দেখতে পাচ্ছি কম্পিউটার চলে আসছে। আমরা আমাদের মতো একটা ছবি বেছে নেব। তাহলে আমাদের এখানে ছবি সহ স্টাইল লেখাটা রেডি। এখন আমরা কি করব, এর একটা করে স্টাইল দেব, যেটাকে আমরা বলবো কাস্টম অ্যানিমেশনস মেনুতে যাব। ওখানে দেখতে পাচ্ছি কাস্টম অ্যানিমেশন, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখন এটা অ্যাড ইফেক্ট জায়গাটা এখন বন্ধ রয়েছে। তার মানে এখানে কোনো সিলেকশন নেই বলে আমি এখানে একটা যে কোনো কন্টেন্টের উপরে আমি সিলেক্ট করে নেবো। দেখছি পাচ্ছি অ্যাড ইফেক্টটা ওপেন হয়ে গেছে। অ্যাড ইফেক্টে গিয়ে এন্ট্রান্স বা ইমফেসিস বা এক্সিটস, মোশন পাস, যেটা খুশি আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমরা এন্ট্রান্সে গিয়ে আমরা মোর ইফেক্টসে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে নানা রকমের ইফেক্ট আমাদের এখানে রয়েছে। তো আমরা এখানে দেখে নেবো ইফেক্টটা, এবং ইফেক্টটা আমরা চুজ করে নেবো। ইফেক্টটা চুজ করে নেওয়ার পর ওকে করবো। একটার পর একটা আমরা ইফেক্টটা চুজ করব। ইফেক্টটা চুজ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তার অ্যাড ইফেক্টগুলো হয়ে যাচ্ছে, ইফেক্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে করে আমি র্যান্ডমলি একটা চুজ করে নিচ্ছি। তো তোমরা দেখে নেবে যে কোনটা চুজ করলে ভালো হয়। এখানে এন্ট্রান্সে মোর ইফেক্টসে গেলে নানা রকম ইফেক্ট আছে, তোমাদের যেটা পছন্দের লাগে তোমরা সেটা নিয়ে নেবে। তো আমি একটা করে নিয়ে নিচ্ছি। পরপর নিলে কি হবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা প্রত্যেকটা এভাবে করে ইফেক্টগুলোকে অ্যাড করে নেব। এইভাবে করে আমরা ইফেক্টগুলোকে অ্যাড করে নেব। আমাদের ইফেক্টগুলোকে যখন অ্যাড করে নেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, F5 প্রেস করব। F5 প্রেস করে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা চলে এসছে। আমরা যখন এন্টার প্রেস করব, তখন ইফেক্টগুলো একটা করে আমাদেরকে এখানে শো করবে। আমরা এন্টার করতে থাকবো আর ইফেক্টগুলো দেখতে থাকবো।
ওকে, ক্লিয়ার। এবং আমরা লাস্টে কী করব, পেজটা যেহেতু হোয়াইট আছে, তো আমি ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, গ্রেডিয়েন্ট কালারে গিয়ে আমরা একটা কালার চুজ করে নেব। ওকে, আমাদের অ্যানিমেশন প্রেজেন্টেশন রেডি। তো আমরা আবার F5 করে আর একবার করে দেখে নেব। দেখতে পাচ্ছি আমাদের এফেক্টগুলো পরপর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এফেক্টগুলো সব হয়ে গেছে আমাদের। ধন্যবাদ বন্ধুরা, তোমরা বাড়িতে চেষ্টা করবে।